নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। 4 দফা দাবিতে জেলা শাসককে স্মারকলিপি আদিবাসীদের। পুরসভার পানীয় জল চুরি করে মাছের ব্যবসা, অভিযুক্তের বাড়িতে হানা জল দপ্তরের আধিকারিকদের। এখন আসছে বিস্তারিত খবরে। 4 দফা দাবিতে গণ ডেপুটেশন প্রদান হুগলির জেলা শাসককে। ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিম বাংলা রাজ্য কমিটির পক্ষ থেকে ডাকা এই কর্মসূচি আজ পালন করেন সংগঠনের পোলবাদাতপুর ব্লকের সদস্যরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গণ ডেপুটেশনে সামিল আদিবাসীরা। ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিম বাংলা কমিটির পক্ষ থেকে রাজ্যব্যাপী গণ ডেপুটেশনের ডাক দেওয়া হয়। সেই ডাকে সাড়া দিয়ে ভারত জাকাত মাঝি পারগানা মহল পোলবাদাতপুর ব্লক কমিটির পক্ষ থেকে চুঁচুড়ায় হুগলি জেলা শাসকের কাছে নিজেদের দাবি দেওয়া সম্বলিত ডেপুটেশন প্রদান করেন তারা। পিপুল পার্টি মোড় থেকে এই সংগঠনের সদস্যরা তীর ধনুক টাঙিয়ে নিয়ে ধামসা মাদল বাজিয়ে মিছিল করে চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে উপস্থিত হয়। এরপরেই তাদের দাবি দেওয়া নিয়ে ঘড়ির মোড়ে চলে সভা। সেই সভা চলাকালীন এক প্রতিনিধি দল হুগলির জেলা শাসকের কাছে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল সাঁওতালি ভাষায় পঠন পাঠনের জন্য প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত মাতৃভাষায় শিক্ষার সরকারি সুপরিকাঠামো সুনিশ্চিত করতে হবে। এই দাবি সহ এদিন মোট 4 দফা দাবি ছিল তাদের। আজকে আমাদের আদিবাসী সমাজের সারা পশ্চিমবাংলাব্যাপী ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে আজকে সমস্ত যে এলাকায় সমস্ত জেলায় ডেপুটেশন হচ্ছে। আমাদের যে মেইন দাবিগুলো সেগুলো হচ্ছে সাঁওতালি ভাষায় পঠন পাঠনের জন্য প্রাথমিক স্তর হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মাতৃভাষায় শিক্ষার সুপরিকাঠামো ব্যবস্থা করতে হবে। সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে পৃথক সাঁওতালি বোর্ড গঠন করতে হবে। সারা বাংলায় হাজার হাজার দুর্নীতি, ফেক সার্টিফিকেট নিয়ে জালিয়াতি চলছে, জাত চুরির যে কারবার চলছে, তার বিরুদ্ধে আজকের এই অবস্থান বিক্ষোভ এবং ডিএম ডেপুটেশন। আর এই দুর্নীতিতে যে সমস্ত সরকারি আধিকারিক এসডিও লেভেল থেকে বিডিও লেভেল পর্যন্ত যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাই সারা পশ্চিম বাংলা ব্যাপী ডিএম এর কাছে আমরা ডেপুটেশন জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাইক দুর্ঘটনায় জখম বাইক আরোহীকে উদ্ধার। জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতির তৎপরতায় পুরসুরা থানার পুলিশ জখম আরোহীকে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। বাইক দুর্ঘটনায় গুরুতর জখম এক বাইক আরোহীকে পুরসুরা থানার পুলিশ উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে খবর, এদিন হঠাৎই একটি বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপরই ঘটনাস্থলে ছুটে এসে দেখেন দুর্ঘটনা ঘটে গিয়েছে। সেখান থেকে যাচ্ছিলেন প্রাক্তন সভাধিপতি শেখ মাহবুব রহমান। বাড়ি ফেরার পথেই তিনি দেখেন একজন যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। সাথে সাথে তিনি পুরসুরা থানায় খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হন ওসি শুভজিৎ দে। এরপরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই যুবককে উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শাকির মিদ্দা দিন 4 আগে বাড়ি ফিরেছেন মুম্বাই থেকে। মুম্বাইতে সোনার ব্যবসার সাথে যুক্ত ছিলেন তিনি। সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন 2 বন্ধুর সাথে। এরপরেই ঘটে এই দুর্ঘটনা। আমি দেখলাম এখানে পড়ে আছে রক্ত অবস্থায়, একটা চোখের উপর দিয়ে মাথা চলে গেছে। আশপাশে তো চায়ের দোকান আলোচনা হচ্ছে, আমি এসে দেখলাম তখন 2টো হিচকি টানছে, তারপরেই এসে আর কিছুক্ষণের মধ্যে নাই চোখ। না, আমি তো আসছিলাম, আমি যখন আসছিলাম দেখলাম সেখানে একটা দুটো লোকের ভিড় ছিল, একটা দুটো লোক ছিল। তো সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে একজন পড়ে আছে। আমি গাড়িটা আমার দাঁড় করে দিলাম, দাঁড়িয়ে এসেই দেখলাম তারপর একে গেল, স্ট্রেস করা গেছে। এর একটা মানি ব্যাগ ছিল, মানি ব্যাগটা বের করলাম, মানি ব্যাগটা ওখানে ছিটে পড়েছিল, সেটা নিয়ে আমরা দেখলাম। হ্যাঁ, মানি ব্যাগটা দেখলাম যে ওর নাম শাকির সম্ভবত, ও আছে ওখানে। আর ওর ফোন পকেটে ছিল, সেই ফোনটা বের করে আর ওর হাতে বুড়ো আঙুলের ছাপ দিয়ে আমরা খুললাম, গিয়ে ওর যে 2টো নাম ছিল আরশাদ এবং বয় রাইডার বলে নাম ছিল, তাদেরকে ফোন করলাম। তো সে একটা আরশাদ ফোনটা রিসিভ করেনি, বয় রাইডার বলে যে সে ফোনটা রিসিভ করলো, ও তো ওর সঙ্গে ওরা আরো 2জন ছিল।
অবস্থা, প্রতিদিন ওই টক্সিকেটেড হয়ে থাকে, প্রতিদিন একটু মালফাল খায়, ড্রিঙ্কিং করে, যাই হোক। তো এরকম অবস্থা, আমি তো পুরসরা ওসি সাহেবকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে ওসি সাহেবকে ফোন করে খবরটা দিলাম। তারপর তো এখানেই দাঁড়িয়ে আছি, স্থানীয় ছেলেপুলেরা জড়ো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 5 দিন ব্যাপী বিশেষ আইনি প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো হুগলি মহসিন কলেজের আইন বিভাগ ও কনজিউমার ফোরামের যৌথ উদ্যোগে। চুঁচুড়া নেতাজি ন্যাশনাল ইনস্টিটিউট অব কনজিউমার এডুকেশন দপ্তরে 5 দিন ব্যাপী বিশেষ আইনি প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো। সরকারি আইন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে হুগলি মহসিন কলেজের আইন বিভাগ ও কনজিউমার ফোরামের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হলো এই প্রশিক্ষণ শিবির। পশ্চিমবঙ্গের ভোক্তা কমিশনের সভাপতি এবং সদস্যদের জন্য 5 দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। 6 জানুয়ারি থেকে শুরু এই কর্মসূচি চলবে আগামী 10 জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আইন শিক্ষা কেন্দ্র এবং ভোক্তা বিষয়ক দপ্তরের সহযোগিতায় এই উদ্যোগটি পশ্চিমবঙ্গের জেলা ও রাজ্য ভোক্তা কমিশনের সদস্যদের উন্নত আইনি জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করার জন্য এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন বলেই জানা যায়। এসেছি আমাদের এক সপ্তাহের একটা 1 উইক ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে, যেটা যারা আমরা এখানে নির্বাচিত হয়েছেন বলতে পারেন বা জয়েন করছেন, যারা নতুন চাকরিতে আজকে সিলেক্টেড হয়েছেন। কনজিউমার কমিশন, ডিস্ট্রিক্ট কনজিউমার কমিশন আছে, স্টেট কনজিউমার কমিশন আছে। তো ডিস্ট্রিক্ট কনজিউমার কমিশনের প্রেসিডেন্টরা আছেন, স্টেট কমিশনের মেম্বার্সরা আছেন। ওনাদের জন্য এক সপ্তাহের একটা প্রোগ্রাম তৈরি করা হচ্ছে, ট্রেনিং প্রোগ্রাম। যে প্রোগ্রামটি করা হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সাথে আমাদের গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের, যেটা হুগলি মহসিন কলেজে আমরা জানি, আমরা যৌথভাবে এটা পরিচালনা করছি। এবং এটা উদ্দেশ্য হচ্ছে যে কনজিউমার জাস্টিসটাকে আরো স্ট্রং করা, এই মেম্বারদেরকে ট্রেনিং দেওয়া, প্রেসিডেন্টদের ট্রেনিং দেওয়া, যাতে এনারা নিজেদের কাজটা নিশ্চয়ই ভালো করবেন, আরো দক্ষ হিসেবে করতে পারেন। দেখুন, আইন কনজিউমার ল হচ্ছে একটা স্পেসিফিক ল। এই স্পেসিফিক লয়ের অনেক দিক আছে। যদি এনারা ভালোভাবে সেই দিক দিয়ে আমরা ট্রেন করতে পারি আর এনারা যদি গ্রহণ করতে পারেন, তখন সাধারণ কনজিউমাররা যারা আসছে সেই দিক থেকে ওনারা খুবই উপকৃত হবে। কারণ আপনি ল জানলে, আইন জানলে, আপনি সেইভাবে আইনের পরিপ্রেক্ষিতে কাউকে ন্যায় দিতে পারবেন, এভাবে ওনাদের খুব ভালো হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পুরসভার পানীয় জল চুরি করে মাছের ব্যবসা, অভিযুক্তের বাড়িতে হানা জল দপ্তরের আধিকারিকদের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati,
your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পুরসভার পানীয় জলের সংযোগ নিয়ে অবৈধভাবেই চলছিল মাছের ব্যবসা। আজ সকালে ওই বাড়িতেই হানা হুগলি চুঁচুড়া পৌরসভার জল দপ্তরের আধিকারিকদের। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর কাপাসডাঙ্গা নিউ জিএস কলোনির। পুরসভার পানীয় জলের সংযোগ নিয়ে দেদার চলছিল মাছের ব্যবসা। একের পর এক চৌবাচ্চা করে তাতে রঙিন সহ শিঙি মাগুরের চাষ করছিলেন 2 নম্বর কাপাসডাঙ্গার নিউ জিএস কলোনির বাসিন্দা রতন বিশ্বাস। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই বাড়িতে হানা দেন হুগলি চুঁচুড়া পুরসভার জল দপ্তরের আধিকারিকেরা। ছিলেন পুর পরিষদ জল দিব্যেন্দু অধিকারী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব্যসাচী দাস, স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী প্রমুখ। সেখানে গিয়ে চক্ষু চরক গাছ আধিকারিকদের। রতন বাড়ির পাশে একটি প্লট কিনে প্রায় 15টি পাকা চৌবাচ্চা করে মাছের ব্যবসা চালাচ্ছিলেন। দেদার পড়ে যাচ্ছিল পুরসভার পানীয় জল। একই সঙ্গে নিজের বাড়িতে ঢোকার পথে সীমানা পাঁচিলের দুদিকে বাড়ির দেওয়ালের সঙ্গেই 2টি বড় চৌবাচ্চা করে রঙিন মাছের চাষ চলছিল। পাশাপাশি বাড়ির 3তলা ছাদেও বেড়ার ঘর করে রাখা হয়েছে অনেক অ্যাকোরিয়াম। 2টি প্লটে মোট 3টি জলের লাইনের সংযোগ রয়েছে, যার মধ্যে একটি আবার বিনামূল্যে সরকারি জল স্বপ্নের লাইন। রতনের সাফাই, অনুমতির আগে আমি জানতাম না। পুরসভায় কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছেন, যাব। স্যার আমি তো কিছু জানতাম না। আমি একটা এই কাজটা শুরু করেছি, তারপরে ট্রেড লাইসেন্সটা করেছিলাম। স্যারদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম, ট্রেড লাইসেন্স করে কাজটা আমি করেছি। এবার কিছু হয়তো বাকি রয়ে গেছে, আমি যেগুলো জানি না।
এখন স্যাররা এসছেন, আমি যাব, আমার ডকুমেন্ট যা যা আছে সব নিয়ে যাব, তাদের সঙ্গে কথা বলবো এবং তারা যেভাবে যা বলবেন সেইভাবে কাগজপত্র বাকি সব বানিয়ে আমাকে কাজটা তো করতে হবে। আর গরিব মানুষ সেইভাবে উপার্জন নিয়ে আমাকে কিছু তো একটা করতে হবে। মাছ চাষেরই ট্রেড লাইসেন্স। সেটা কি জানিয়েছিলেন পৌরসভাকে? আমরা অত কিছু জানতাম না স্যার। বাড়িতে জলের লাইন আছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এই যে মাছের চাষগুলো এইভাবেই হচ্ছে, ছোট ছোট জায়গায় 8-10টা চৌবাচ্চা বানিয়ে। এত কিছু তো আমরা জানতাম না, জানলে তো আমরা সেই পদক্ষেপগুলো নিতাম। যেহেতু ট্রেড লাইসেন্স করা হয়েছে, বলা হয়েছে যখন, আমি ট্রেড লাইসেন্স করেছি। জলের লাইনটা জানতেন না? জলের লাইনটা আমার জানা ছিল না এরকম ভাবে। ফ্রির লাইনটা স্যার আমাদের ওই হোল্ডিংয়ে তো লাইন নেই, আমাদের এই হোল্ডিংয়ে জলের লাইন আছে, ওই হোল্ডিংয়ে জলের লাইন নেই, ওই হোল্ডিংয়ের নামে ফ্রি লাইনটা নেই। সেটা এই হোল্ডিংয়ে ব্যবহার করছি না, এই হোল্ডিংয়ে ব্যবহার করছি না, ওটা ওই হোল্ডিংয়েই রয়েছে। হ্যাঁ, কবে থেকে চলছে ব্যবসা? ব্যবসা চলছে লকডাউনের 1-1.5 মাস আগে। পুরসভা জানে না এত জল নিচ্ছেন, 3টে লাইন একটা বাড়িতে তো হয় না। দেখে মনে হচ্ছে 1-1.5 মাসের ব্যবসা। পাম্প ইউজ করছে রীতিমতো। 1.5 মাস কখন বললাম? আপনি পানীয় জল দিয়ে ব্যবসা করছেন, এটা কি বৈধ আপনি মনে করেন? জানেন যে বৈধ নয়, তারপরেও করছেন। এই ব্যবসার জন্য তো এই জলটাই লাগে স্যার। আমি যে জন্য অ্যাপ্লাই করেছিলাম, তার জন্য আপনাকে কমার্শিয়াল নেওয়া দরকার। সেই জন্য কি বলে ট্রেড লাইসেন্স দিয়ে সব কিছু করেছি, ঠিক আছে। দিব্যেন্দুবাবু বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে জল ব্যবহার করছেন রতন। ভাড়াটিয়ার নামে একটি বিনামূল্যের লাইনও নিয়েছেন, সেটাও অবৈধ। রতনকে পুরসভায় দেখা করতে বলা হয়েছে, কাগজপত্র দেখার পর ব্যবস্থা নেওয়া হবে। ছিল ডোমেস্টিক লাইনে ওরা কানেকশন নিয়েছে, কমার্শিয়াল লাইন ইউজ করছে। এখন বিষয়টা হচ্ছে একটা হোল্ডিং থেকে আর একটা হোল্ডিং উনি ট্রান্সফার করেছেন লাইন, এই হোল্ডিং থেকে ওই হোল্ডিংয়ে, ওই হোল্ডিং থেকে এই হোল্ডিংয়ে, এবং বিভিন্ন রকম বড় বড় চুবাচ্চা করে সম্পূর্ণ বেআইনিভাবে উনি মাছ চাষ করছেন। কিন্তু উনি অভিযোগ করছেন যে ট্রেড লাইসেন্স আছে, সংশ্লিষ্ট দপ্তর আমাকে ট্রেড লাইসেন্স দিয়েছে কিন্তু আমাকে একটু বাধা দেয়। কিন্তু ট্রেড লাইসেন্সের কাগজপত্র নিয়ে আপনাকে দেখা করতে বলেছি, আগে দেখি কিসের ট্রেড লাইসেন্স, মাছের ব্যবসা করছে না অন্য কিছু ব্যবসা ট্রেড লাইসেন্স আছে। ট্রেড লাইসেন্সের কাগজপত্র পরীক্ষা করার জন্য ডেকে পাঠিয়েছি। এর আগেও তো বারংবার বারণ করা হয়েছিল। হ্যাঁ, বারংবার বারণ করেছি, উনি শোনেননি। আমাদের কাছে যখন অভিযোগ আসে যে উনি এরম করছেন, হ্যাঁ, আমরা ওনাদেরকে কাছে এসেছি, এনকোয়ারি করেছি, দেখেছি হ্যাঁ সত্যি ওনার সম্পূর্ণ বেআইনি কাজ। আমরা ডেকে পাঠিয়েছি, কাউন্সিলরকে বলছি উনি সঙ্গে থাকবেন। জল উনি নিয়েছেন ডোমেস্টিক লাইনে অ্যাপ্লাই করে, সেই ডোমেস্টিক লাইনের দুটো হোল্ডিং আছে ওনাদের, সে ওনার দুটো কানেকশন প্রাপ্য। উনি সম্পূর্ণ বেআইনিভাবে একটা ফ্রি কলের কানেকশন নিয়েছে ভাড়াটা দেখিয়ে। তা সেই জায়গায় আমরা প্রতিবাদ করছি, লাইন ডিসকানেক্টের জন্য অর্ডার করে দিয়েছি, আজ ফ্রি কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। অন্যদিকে কিভাবে বিনামূল্যের লাইন গেল তার বাড়িতে, সে বিষয়ে তাকে কিছু জানানো হয়নি বলেই দাবি স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তীর। দেখুন, একটা কথা বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সব পরিবার যাতে জল পায়, কিন্তু জল পাওয়ার জন্য কেউ যে সেই জলের অপব্যবহার করবে, পানীয় জলের, বাকিরা পাবে না, এটা তো হতে পারে না। এই অঞ্চলের এই রতন বিশ্বাস বেশ কিছুদিন যাবৎ বেআইনিভাবে পৌরসভার জল কাজে লাগিয়ে ব্যবসা করছেন। তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। এই অঞ্চলের লোকজন মাননীয় বিধায়ক সাহেবকে ব্যাপারটা জানিয়েছেন। বিধায়ক সাহেব পৌরসভার জল দপ্তরকে জানিয়েছিলেন। ওরা গতকাল আমার সঙ্গে যোগাযোগ করে, আজ সকালে বিধায়ক আমাকে ফোন করে জানান যে এই ব্যাপারটা ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। উনি আসছেন, কিন্তু আপনারা জানেন যে উনি অসুস্থ, পা ভেঙে গেছে, উনি একটুখানি ডাক্তারের পরামর্শে রেস্টে আছেন। তখনই পৌরসভার দপ্তর আসা মাত্রই আমরা সবাই এখানে আসি, এসে দেখি বিপজ্জনক ব্যাপার, অত্যন্ত নিন্দনীয় এবং বেআইনিভাবে প্রায় 16-17টি চৌবাচ্চা করে মাছের চাষ হচ্ছে। বাড়ির ওপরেও প্রচুর দেখতে পেলাম অ্যাকোরিয়াম রাখা রয়েছে। দুটো হোল্ডিংয়ে আইনিভাবে জল নেওয়া আছে, জলের লাইন নেওয়া আছে, কিন্তু হোল্ডিং বিভিন্নভাবে এই হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিংয়ে পাঠানো হচ্ছে, অন্য হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিংয়ে পাঠানো হচ্ছে। শুধু তাই না, কোনোভাবে বেআইনিভাবে একটা ফ্রি কলের লাইনও নিয়ে নেওয়া হয়েছে বেআইনিভাবে। উনি নিয়েছেন কাউকে কিছু না জানিয়ে। আমরা তো এসে আজকে দেখে অবাক হয়ে যাচ্ছি। অনেক সময় কাউকে কিছু, পাড়ার প্রতিবেশীরা তো বুঝবে না, প্লাম্বারকে দিয়ে জলের লাইন নিচ্ছে, লোকে হয়তো জানবে হ্যাঁ এটা বাস্তব, পৌরসভাকে টাকা জমা দিয়ে নিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে যে এটা বেআইনি সেটা তো লোকে জানতে পারবে না যতক্ষণ না এনকোয়ারি হবে। আজকে এনকোয়ারি হয়েছে, জানা গেছে। যদিও এ বিষয়ে কটাক্ষ করতে চায়নি বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, টাকা পয়সা নিয়ে তৃণমূলের লোকেরা এরকম অনেকেই অবৈধ লাইন পাইয়ে দিয়েছেন। রঙিন মাছ চাষের লাইসেন্স তো এই চুজুড়ো পৌরসভার পক্ষ থেকে দিয়েছিল, তো সেই লাইসেন্স দেওয়ার আগে কি চেক করে দেখেনি কোন জলে এই মাছ চাষ হবে, জলই বা কোথায় থেকে আসবে এই মাছ চাষের জন্য? আসলে সবই জানতো,
কারণ কিছু টাকার বিনিময়ে এরা যে কোনো পর্যায়ে এই লাইসেন্স বিলিয়ে থাকে, তৃণমূলের একটা অংশ, যার কারণে এরকম পরিস্থিতি তৈরি হয়। আজকে এলাকার লোক যেহেতু জানতে পেরেছে, বিষয়টা জানাজানি হয়ে গেছে, এখন পৌরসভার আধিকারিকদের নিয়ে জলের লাইন কাটতে নেমে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার লিগ্যাল সার্ভিসের পক্ষ থেকে বন্ধুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হলো বৈদ্যবাটি সরাফুলি বিএস পার্কে। হুগলি জেলার লিগ্যাল সার্ভিসের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বৈদ্যবাটি শেওড়াফুলি বিএস পার্ক মাঠে দুটি ফুটবল দল নিয়ে এক বন্ধুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়। এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হুগলি জেলার ডিএলসি ফুটবল দল এবং হাওড়া জেলা ডিএলসি ফুটবল দল। উপস্থিত ছিলেন হুগলি, বর্ধমান ও হাওড়া জেলার বিভিন্ন লিগ্যাল সার্ভিসের বিচারক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বন্ধুত্বপূর্ণ ম্যাচ প্রসঙ্গে বিচারক শান্তনু ঝা ও বিচারক মানালি সামন্ত বলেন, আপনারা জানেন যে ডিএলএসএ হচ্ছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, যেটা বলতে পারেন আমাদের বিচার ব্যবস্থারই একটি অঙ্গ। আমরা 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন উপলক্ষে একটা যুব দিবস উদযাপনের জন্যে খেলার আয়োজন করার চেষ্টা করেছি এবং এই খেলাতে আমরা চাইছি সেই সমস্ত ছোটরাই অংশগ্রহণ করুক যারা সমাজের অবহেলিত বা অনগ্রসর সম্প্রদায় থেকে উঠে আসছে, তো যাতে তারা উৎসাহ পায়। এবং স্বামীজি নিজেও চাইতেন যে যুব সমাজ, তরুণ সমাজ যেন শরীর গঠন, শরীর চর্চার দিকে মনোযোগী হয়। সে উপলক্ষে আমাদের এই সামান্য প্রয়াস, যদি আমরাও সেই ব্যাপারে কিছুটা আমাদের দিক থেকে অবদান রাখতে পারি। আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, যেমন স্যার বললেন, চেয়ারম্যান স্যার বললেন, এটি আদালতেরই একটি অঙ্গ, কিন্তু এই অঙ্গের কাজ কিন্তু বিচার দেওয়া নয়, বিচার পাইয়ে দেওয়া। এবং আমাদের এই অঙ্গের মূলত উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে বেচের বা একদমই গরিব মানুষ, যাদের পয়সা বা অর্থের অভাবে হয়তো আদালতে এসে পৌঁছানো হয় না, অনেক সময় অনেক ক্ষেত্রে তারা আনটাচ হয়ে যাচ্ছে, তাদের কাছে দুয়ারে, অনেকটা বলা যেতে পারে দুয়ারে বিচার প্রক্রিয়া। কারণ আমরা সবসময় সেটাই চেষ্টা করছি যে যাতে মানুষ যেন জানে যে আদালত প্রক্রিয়া বা আদালত মানেই হচ্ছে সেটা ব্যয়বহুল বা খরচ সাপেক্ষ নয়। আদালত মানে সেখানে কিন্তু সম্পূর্ণ নিখরচায় সরকারি খরচে সেখানে কিন্তু আমরা যত রকমভাবে আইনি সাহায্য দেওয়া যায়, আমাদের মূলত আমাদের ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সেই জায়গাটাকে আমরা মানুষের কাছে পৌঁছে যাওয়া। সাধারণ মানুষ, যে মানুষদের কাছে অর্থের জন্য তারা হয়তো বিচার পাচ্ছে না কিংবা আদালত অবধি এসে পৌঁছাতে পারছে না, তারই মেন সেই অবধি পৌঁছানোটাই আমাদের মেন দায়িত্ব। প্রথম কথা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 50%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। 4 দফা দাবিতে জেলা শাসককে স্মারকলিপি আদিবাসীদের। পুরসভার পানীয় জল চুরি করে মাছের ব্যবসা, অভিযুক্তের বাড়িতে হানা জল দপ্তরের আধিকারিকদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।